গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনে আসতেছে আমাদের পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। বঙ্গদেশে যারা বাস করতেছেন, বঙ্গদেশ বলতে পূর্ববঙ্গ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ব বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা ইত্যাদি দেশে যে সমস্ত ভক্তগণ বসবাস করতেছেন, সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে আপনারা 29 অগ্রহায়ণ 1432 বাংলা, 16 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবারে এই পক্ষবর্ধনী মহা দ্বাদশী ব্রত পালন করবেন। এখন হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে এই পক্ষবর্ধনী মহা দ্বাদশী নিরূপণ করে গেছেন। কখন, কোন সময়, কেমন করে হয়, এতদ্ভিন্ন পদ্মপুরাণে আছে, ব্রহ্মখণ্ডেতে দেওয়া আছে। সেখানে বলছেন অমাবায়দি বা পূর্ণা সম্পূর্ণা জায়তে যদা তক্তশ্চৌষষ্টি দণ্ডিকা দৃশ্যতে প্রতিপদ দিনে। অমাবস্যা হোক অথবা পূর্ণিমা হোক, অমাবস্যা অথবা পূর্ণিমাতে যদি পুরা 60 দণ্ড ব্যাপিয়া সম্পূর্ণ দেখা যায়, অমাবস্যা আছে অথবা পূর্ণিমা আছে, অথচ প্রতিপদ দিনেও কিছুটা গিয়ে পেয়েছে, তাহলে তৎপূর্ববর্তিনী দ্বাদশীকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হয়। সুতরাং এইরূপ হইলে একাদশীকে বর্জন করিয়া আপনি দ্বাদশীতে ব্রত করবেন। একাদশীতে যে আপনি অন্নগ্রহণ করবেন, সেই অন্নগ্রহণের পাপ দ্বাদশী খণ্ডন করে দিবে। কারণ পক্ষবর্ধনী মহা দ্বাদশীর ভিতরেও একাদশী আছেন। 24টা একাদশী, অর্থাৎ এক বৎসরে আপনি 24টা একাদশী ব্রত করে যে পুণ্যফল পাবেন, একটা মহা দ্বাদশী ব্রত করলে আপনি সেই পুণ্যফল লাভ করিতে পারবেন। আরো একটি কথা লেখা আছে হরিভক্তি বিলাসে, দদর্শ পৌষ মাসিশ্চ সম্পূর্ণ বরদাতে যদি দ্বিতীয়ে অন্যে নৈপশ্রেষ্ঠ সৌভবেতি পক্ষবর্ধিনী। হে নৈপশ্রেষ্ঠ, অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া যদি প্রতিপদ দিবসে বৃদ্ধি পায়, তা হইলে এর পূর্ব দ্বাদশীকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হয়ে থাকে। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী মানবের সমস্ত পাপকে মুক্ত করেন। পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রতের ফলে 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যেই পুণ্যফল পাওয়া যায়, আপনি সেই পুণ্যফল লাভ করতে পারবেন। তাহলে আমাদের দ্বাদশী হলো 8টা। কি কি দ্বাদশী, তার নাম বলতেছি, শ্রবণ করুন। অষ্টমহাদ্বাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত এবং শৌনক সংবাদের মধ্যে লেখা আছে। উন্মিলিনী ব্যঞ্জলিশ্চ ত্রিপর্ষা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়াশ্চৈব জয়ন্তী পাপনাশিনী
দ্বাদশায়ষ্টো মহাপুণ্যম সর্ব পাপহরাদিজ তিথি যুগেন জায়তে চতুশ্রোতা পরাস্ততা নক্ষত্রো যুগশ্চ বলবাত পাপং প্রশমায়ন্তি তাৎ। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, একাদশী শুদ্ধ হইলেও কোনো কোনো ক্ষেত্রেতে বৈষ্ণবগণ শুদ্ধ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া মহাদ্বাদশীতে ব্রত পালন করিয়া থাকেন। এটি সুসিদ্ধান্ত। এই মহাদ্বাদশী ব্রত পালন করিতে গিয়ে শুদ্ধ একাদশী দিবসে অন্ন গ্রহণ করা সত্ত্বেও শাস্ত্রমতে তাদের কোনো দোষ বা পাপ হয় না। যদিও হয়ে থাকে তথাপিও দ্বাদশী মহাদ্বাদশী সেই পাপকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তৎসম্পর্কে আলোচনা হইতেছে, শ্রবণ কর। এখন অষ্টমহাদশীর নাম কি বুঝতে পেরেছেন? উন্মিলিনী, বঞ্জলি, ত্রিপর্ষা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 8টির কথা বলা হয়েছে। এই অষ্টমহাদ্বাদশী মহাপুণ্য স্বরূপিণী এবং অখিল পাপরাশি বিনাশকারিণী বলা হয়েছে। এর দ্বারা সমস্ত পাপ নাশ হইয়া থাকে। ইহার মধ্যে প্রথম যে 4টি অর্থাৎ উন্মিলিনী, বেঞ্জলি, ত্রিপস্যার পক্ষবর্ধিনী, ইহারা তিথি যুগে হয়। আর জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী এই 4টি নক্ষত্র যুগে হইয়া থাকে। এই 4টি মহাদ্বাদশী নক্ষত্র যুগে হইয়া থাকে। ইহাদের মধ্যে সময়ের ভেদ থাকে বলে প্রতি বৎসর, প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হয় না। এগুলো একটু উল্টো পাল্টা দেখা যায়, হয়ে থাকে। এখন বললেন সেই ফলগুলোর কথা বললেছি, শ্রবণ করো। কুহুরাকে যদা বৃদ্ধি প্রয়াতে পক্ষবরিদিনী বৃহায় একাদশী তত্র দ্বাদশী সমপুষ্যতে পুণ্যশ্রবণম পুষ্পাদং রুহিণী সংযুতাস্ততা উপাস্য নাম সমাপলম দ্বাদশম অষ্ট পৃথক পৃথক। বললেন উন্মিলিনী মহাদ্বাদশী হাজার হাজার ব্রহ্মহত্যা পাপ থেকে মানুষকে শুদ্ধ করতে পারে। বঞ্জলি মহাদ্বাদশী অযুক্ত অর্থাৎ 10,000 জীবহত্যা পাপ হইতে মানুষকে মুক্ত করতে পারেন। ত্রিপর্ষা মহাদ্বাদশী চতুর্বিধ মহাপাতক থেকে মানুষকে উদ্ধার করেন। আর পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অশেষ কলির কলমুষ নাশ করিয়া থাকেন। সেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আমাদের আগামীতে পড়েছে, অর্থাৎ 29শে অগ্রহায়ণ 1432 বাংলা, 16 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পড়েছে। আচ্ছা, আর বাকি 4টা কি? জয়া, বিজয়া, জয়ন্তী। এই 3টি মহাদ্বাদশী প্রেত পীড়া মোচন করে। যদি আপনার পিতৃপুরুষের মধ্যে, মাতৃপুরুষের মধ্যে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের মধ্যে কেউ প্রেতজনী প্রাপ্ত হইয়া থাকে, তাহলে আপনি এই জয়া, বিজয়া, জয়ন্তী এই সমস্ত দ্বাদশীতে ব্রত থাকিয়া 13 দিন পালন করার পরে ওই পুণ্যফল ওই ব্যক্তির উদ্দেশ্যে দান করে দিলে তিনি প্রেতত্ব থেকেও মুক্তি লাভ করিতে পারেন। বা যারা জীবিত অবস্থায় করেন এই সমস্ত ব্রত, তাদেরকে মৃত্যুর পরে প্রেতজনীতে গমন করতে হইবে না। এবার 8 নম্বরে হলো পাপনাশিনী মহাদ্বাদশী। এটি দুষ্কৃতিকারী। সারা জীবন যারা শুধু পাপ আর পাপ করে গেছেন, দুষ্কর্ম করে গেছেন, তাদেরও সমস্ত দুষ্কৃতিকে নষ্ট করে দেন, তাদেরকেও নরকে
যেতে হয় না, নরক গতি থেকে তাকে মুক্ত করে দেন। এতটাই শক্তি এই মহা দ্বাদশী ব্রতের। দ্বাদশ্যায় অষ্টৌ সমাখ্যাতম ইয়া পুরায়ং বিচক্ষ্ণনে তাসামেকাপি চৌহত্বা হন্তি পুনঃ পুরঃ কৃতঃ। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, পুরাণেতে এই অষ্টমহা দ্বাদশীর কথা বর্ণনা আছে। তাহার মধ্যে যদি কেউ একটা মহা দ্বাদশী ব্রত পরিত্যাগ করে, তাহলে কিন্তু তার লোকসান আছে, তার ক্ষতি আছে, তার প্রত্যয় আছে। বরং তিনি শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করতে পারেন, পরের দিন মহা দ্বাদশী ব্রত করতে পারেন। কিন্তু মহা দ্বাদশী ব্রত ত্যাগ করে যদি কেউ একাদশী ব্রত করে, তাহলে তার কপালে দুঃখ আছে, লোকসান আছে, প্রত্যয় আছে। সুতরাং এইগুলা তিথি অনুসারে হইয়ে থাকে, নক্ষত্র অনুসারে হইয়ে থাকে। তো আমাদের এইবার তিথি অনুসারে পড়েছে বলে 2 জায়গায় 2 দিনে ব্রত হচ্ছে। পূর্ব দিনে বৃন্দাবনবাসী যারা আছেন, বৃন্দাবনে বাস করতেছেন, তারা সফলা একাদশী ব্রত পালন করবেন। আর বঙ্গদেশে যারা বাস করতেছেন, তারা তার পরের দিন পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করবেন। তো আমরা অতি সংক্ষেপে আলোচনা করলাম অষ্টমহা দ্বাদশী কাকে বলে এবং কিভাবে সেইগুলা হয়ে থাকে, আর এইগুলা পালনের দ্বারা কি কি পুণ্য অর্জন হইয়া থাকে। অতএব আপনারা পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে, নিতাই গৌর হরি।